নামাজ কাজা হওয়ার গুনাহগুলো জমা হতে 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 যখন অনেক জমা হয়ে যায়, তখন সে আর মুসলিম থাকে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো দাগ পড়ে যায়, বা তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর লাগিয়ে দেন। সে হেদায়েত পায় না, সে তখন প্রকৃত মুসলিম ও কাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কাফেরের ঠিকানা কি? জাহান্নাম। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালকুন, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালকুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা সালাত প্রতিষ্ঠিত করলো না, নামাজ আদায় করলো না, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আর কুপ্রবৃত্তির অনুসরণ করা হলো শিরক। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে শিরক করলো। ওয়াত্তাবাউ শাহওয়াতি, কিভাবে শিরক করলো? সে তার নফসের ইত্তেবা করলো, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আর কুপ্রবৃত্তির অনুসরণ করা হলো শিরক, শয়তানকে খুশি করাও হলো শিরক। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তার ঠিকানা হবে গায়্যা নামক জাহান্নাম। সুতরাং যারা বেনামাজি, আখিরাতে তাদের ঠিকানা হবে গায়্যা নামক জাহান্নাম। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, যারা বেনামাজি, আখিরাতে তাদের ঠিকানা হবে গায়্যা নামক জাহান্নাম। এবারে আসুন, গায়্যা নামক জাহান্নামটি কেমন জাহান্নাম? বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের মধ্যে একটি নদী রয়েছে, আর সেই নদী বা সেই সাগর বা সমুদ্র পানির স্বাদ এতই গন্ধ, এতই খারাপ, যা কেউ পান করতে পারবে না। আর গায়্যা নামক জাহান্নামের গর্ত, তলদেশ, গভীরতা যে কতটা, সেটা কল্পনার বাইরে। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি একটি ভারী পাথর জাহান্নামের ওপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ভারী পাথরটি জাহান্নামের ওপর থেকে নিচে পড়তে সময় লাগবে 70 বছর। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমাদের বয়স কত বছর? 70, 80, 90 বছর বয়স। 10 তলা বিল্ডিং এর ওপর থেকে নিচে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যায়। আমাদের এই এলাকার অনেকজন ব্যক্তি ওই 20 তলা, 10 তলা, 5 তলা বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়া মাত্রই মারা গিয়েছেন, অনেক আছেন, দেখেছেন। সুতরাং এবারে বলুন, গায়্যা নামক জাহান্নাম, যার ওপর থেকে যখন কোন বেনামাজি ব্যক্তিকে নিচে ছেড়ে দেওয়া হবে, গায়্যা নামক জাহান্নামের ওপর থেকে শুধু নিচে পড়তে সময় লাগবে 70 বছর। আর নিচে পৌঁছার পরে নিচে কি থাকবে? আগুন থাকবে, যে আগুন এই পৃথিবীর চাইতে 69 ভাগ আগুন। সে আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে। তার অবস্থা, তার শাস্তি যে কত বড় হতে পারে সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই গায়্যা নামক জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের ঠিকানা হবে। এক শ্রেণী মানুষ হচ্ছে যারা বেনামাজি, তাদের। আর দ্বিতীয় শ্রেণী মানুষ হচ্ছে যারা মুনাফিক, তাদের। এই মুনাফিক এবং বেনামাজি, এই 2 শ্রেণী মানুষের ঠিকানা হবে গায়্যা নামক জাহান্নাম। সুতরাং গায়্যা নামক জাহান্নাম থেকে, সাকার নামক জাহান্নাম থেকে, ওয়েল নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে যে কোনো অবস্থায় হোক না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনাকে নামাজ পড়তেই হবে। কমসে কম আপনি ফরজ সালাতটা আদায় করেন, তাহলে আপনি কাফের হওয়া থেকে, মুশরিক হওয়া থেকে বাঁচতে পারবেন। যে ব্যক্তি সালাত আদায় করেন না, সে কাফের, মুশরিক। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন, যারা বেনামাজি তাদের সঙ্গে বিয়ে দেওয়া, কোনো মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তার কবরস্থান হবে ওই জঙ্গলে বা নদীর ধারে। যেভাবে গরু মারা গেলে যেন গন্ধ দুর্গন্ধ না ছড়ায়, তাহলে সেই জন্য যেন পুঁতে দেওয়া হয় বেনামাজি ব্যক্তিকে, ওইভাবে ওই নদীতে বা নদীর ধারে, মাঠে, কোনো জঙ্গলে তাকে পুঁতে দেওয়া হবে। তার কবর এই মুসলিম কবরস্থানে, জানাজার ময়দানে দেওয়া হবে না। জানাজার ময়দান, জানাজার নামাজ কোনো মুসলিম ব্যক্তি পড়বে না। এত কড়া ফতোয়া দিয়েছে। সম্মানীয় উপস্থিতি, সালাত সম্পর্কে বা আকীদা সম্পর্কে অনেক কিছু কথা আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত, তাই আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে আদায় করার, প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এবং আপনাদের সকলকে, এবং আমি আমার গ্রামবাসী, বিড়লচৌকি গ্রামের সকলকে আমি অনুরোধ করছি যে এই ভগলদি মাদ্রাসায় আপনারা যতটা পারবেন বেশি বেশি করে আর্থিক সহযোগিতা
আপনারা করার চেষ্টা করবেন, এটা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। সুতরাং এই মাদ্রাসাগুলো আমাদের উপর নির্ভরশীল, এটা সরকার কোনো এতে অনুদান দেন না, সুতরাং আমাদেরকে চালাতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব মনে করে আমরা যতটা পারবো আর্থিক সহযোগিতা করে আন্তরিকতার সঙ্গে আমরা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিষদ আল্লাহর নিকটে দোয়া, আল্লাহ আপনি আমাদের সকলকে জানার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।